পুজোর দিন সকালের প্রস্তুতি ছিল সাংঘাতিক রকমের। সকালে উঠেই প্রথম কাজ ছিল উঠোন এবং ছাদ ভালো করে ঝাড় দিয়ে সুন্দর করে ধোয়া। আমার ঠাকুর যেহেতু 3 তলায়, আর ছাদে যেহেতু কোনো রকম আমিষ জিনিসপত্র বা থালা বাসন এগুলো কিছুই ধোয়া হয় না, তো তবুও ছাদটাকে ভালো করে ধুলে বা উঠোন ভালো করে ধোয়া পুজোর দিনগুলোতে বেশ ভালো লাগে। তারপরে স্নান করে আমি 2 রকম নাড়ু আগে তৈরি করে নিয়েছিলাম কাজটা খানিকটা এগিয়ে রাখার জন্য। এগুলো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, তো এই কাজগুলো আগে করে নিয়েছিলাম। এরপরে প্রথম পুজোর দিনের প্রথম কাজ মা লক্ষ্মীর পুজোয় কদম ফুল পাল্টানো, আর আলপনার দায়িত্ব ছিল আমার মেয়ের। ও আগের দিন বলেই রেখেছিল, মা আমি কিন্তু আলপনা দেবো। আমি ঠিক আছে, তাড়াতাড়ি উঠে স্নান করে ঠাকুর ঘরে যাবে, তা না হলে তো দিতে দেবো না। এরপরে 2 রকম চন্দন বেটে নিয়েছিলাম। দেখো, ছোট ছোট কাজগুলো যদি গুছিয়ে নেওয়া যায় না আগের থেকে, তাহলে কোনো রকম হুড়োহুড়ি লাগে না। তুমি একাই করো, 3 জন মিলেই করো, কাজটা খুব ইজিলি গোছানো হয়ে যায়। আর যেহেতু পূর্ণিমা তাড়াতাড়ি লেগে গেছিলো, 12টার মধ্যে ঘট বসাবো, এটা একটা চিন্তা ছিল। তো যাই হোক, এই ছোট ছোট কাজগুলো কমপ্লিট করে 12টার মধ্যে ঘট বসিয়ে নিয়েছিলাম, মাকে সুন্দর করে সাজিয়ে। এরপরে মা রোজকার যে নিত্য পুজো, সেই পুজোটা মা কমপ্লিট করেছিল। কারণ পুজো এটা রেডি থাকলে পরে তারপরে আমি পরের কাজগুলোতেও যেতে পারবো। তাই মা পুজোটা আগে দিয়ে নিয়েছিল, আমি তারপর ঠাকুর ঘর মুছে বাকি কাজটা করেছিলাম। কারণ নারায়ণের সিন্নির ব্যাপার আছে, তারপরে মায়ের লুচি সুজি 5 রকম ভাজা, এগুলো দিতে হবে। এই নারায়ণের যে সাজানো, এটা আগে আমি কোনোদিন করিনি। মা আমাকে এবছর বলে দিল, আমি যাক আমার মাথায় ঢুকে গেল এটা আর কোনোদিন আমাকে কাউকে বলে দিতে হবে না। তো যাই হোক, এই কাজগুলো করে নিয়ে আমি খুব ভয়ে ছিলাম, কারণ আমার শ্বশুরবাড়িতে এখন সব জায়গাতেই দেখছি পিঁপড়ের বড় উপদ্রব। খাবার ঠাকুরকে দেবো, সেটা যদি পুজোর আগে যদি পিঁপড়ে ধরে যায় কেমন লাগে বলো তো। তাই আমি একদম পুরোহিত আসার আগ মুহূর্তে সমস্ত খাবার দাবার ঠাকুরের সামনে রেখেছিলাম। তার মধ্যে হয়েছে একটা কাণ্ড, যিনি পুজো করতে এসেছেন তার কাছে নেই নারায়ণের পাঁচালি। পুরোহিতের কাছে, আমরা জানি পুরোহিতের কাছে থাকবে, উনি নিয়ে আসবেন, পুজোর পরে উনি পড়বেন। কিন্তু সেটা তো আজকে হলো না। আমরা বললাম যে আমি বাড়িতে আনিয়ে রাখবো পুজোর পরে, যে এর পরের বছর যখন আবার হবে তখন পুরোহিতকে দিয়ে দেওয়া হবে। আর লক্ষ্মীর পাঁচালিটা বরাবরই শ্বশুরবাড়িতে বাড়ির মহিলারাই পড়ে থাকে, তোমরা সবাই জানো। তো সেই দায়িত্বটা এবছর আমার ওপর এসে পড়েছিল, আমি সেটাই পড়লাম। বেশ ভালো লাগে এই দিনগুলো বাড়িতে পুজোর কাজ করতে। কোনো রকম শারীরিক কষ্ট থাকে না, খিদে পায় না, জল তেষ্টা পায় না। সকাল থেকে যে উপোস, কোনো রকমই যে খিদে পাচ্ছে বা কোনো রকম জল তেষ্টা পাচ্ছে, বা ঠাকুরের এত খাবার দাবার নাড়াচাড়া করছি, মনে হচ্ছে না যে একটুখানি মুখে দিই। এই জিনিসগুলো না অদ্ভুত না, এগুলি হয়তো এগুলো কোনো যুক্তি কিন্তু আমরা পাই না খুঁজে, তবুও যেন মনে হয় না ভগবানই হয়তো এগুলো করিয়ে দেন। পুজোর পরে আরতির একটা ব্যাপার, তারপরে পুষ্পাঞ্জলি আছে। পুষ্পাঞ্জলি আমি একাই দিয়েছিলাম, তার কারণ মাকে বলেছিলাম যে তোমার সকাল থেকে নির্জলা থাকার দরকার নেই। মা ডালিয়া খেয়েছিল, আর আমি একদমই নির্জলা ছিলাম। আর মেয়ে, তাকে তো আর এই ছোট বয়সে উপোস করানো যায় না। তো আমি একাই পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। 2টো পুজোর অঞ্জলি ছিল, নারায়ণ পুজো এবং লক্ষ্মী পুজোর। তারপরে আর সন্ধ্যারতির একটা ব্যাপার থাকে। এই সমস্ত কিছু করতে করতে বেশ 7:30 মতো বেজে গেছিলো। আর তারপরে প্রসাদ, যেহেতু সিন্নি নারায়ণের পুজোয়, সেহেতু প্রসাদ মাখারও একটা সমস্যা। মানে প্রত্যেক বছর আমার দিদি শাশুড়ি আসেন, উনি এই সিন্নির দায়িত্বটা পুরোপুরি ওনার থাকে, সিন্নিটা মাখবেন, সবাইকে দেবেন। কিন্তু এবছর ভাইরাল ইনফেকশন ফ্যামিলিতে বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়েছে, যার জন্য উনি এবছর আসতে পারেননি। তাই এবাড়ির মা, মানে আমার শাশুড়ি মা বললেন যে আমিই মাখবো এবার সিন্নিটা। তো উনি খুব উৎসাহ নিয়ে সিন্নিটা মেখেছিলেন। আমি দেখে নিলাম এই কাজগুলো অ্যাকচুয়াল নিজেদের উপর দায়িত্ব এসে না পড়লে পরে তো কেউ শেখে না। এবছর দেখে নিলাম, সামনের বছর আর আমার কোনো অসুবিধা হবে না, আমিই করতে পারবো, তাই না? আর 7:30 8টার পর থেকেই বাড়িতে সব অতিথিরা আসতে শুরু করে।
আর পুজো আচ্চার দিন এমনিতেই আমাদের ছোটবেলায় যেমন আমরা শুভ বিজয়া জানাতে মানে পাড়ায় প্রত্যেকের বাড়িতে যাওয়া বা বাবা মায়ের সাথে সব আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া এগুলো করতাম, সেগুলো তো পুরোপুরি কমেই গেছে। আর এই পুজো আচ্চার দিনগুলিতে তারা যদি আসে এবং ঠিকঠাকভাবে তাদের সাথে কথাবার্তা না বলা হয় তাহলে কেমন লাগে, তাই না? এইভাবে তো আমরা সবাই একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে এমনিতেই এসে গেছি, কেউ কারোর সাথে দেখা নেই, ওই সামনে দেখা হলে কে কেমন আছো, এই নির্দিষ্ট দিনগুলোতে ভালো লাগে।